নিয়ে কথা বলছি, অনুপ্রেরণা, ইন্সপিরেশন, মোটিভেশন পাবেন। একটা সময় এসে আপনি ঠিকই উপলব্ধি করবেন মৃত্যু ছাড়া আর কেউ আপনার অপেক্ষায় নেই। চলেন একটু অনুপ্রেরণা নিই। অনুপ্রেরণাটা কীভাবে নিব? মৃত্যু, আমরা প্রতিদিন আমাদের জীবনটা ফিক্সড না। আমরা যদি চিন্তা করি যে আমি একটা সময় পরে মারা যাব, সুতরাং আমার জীবনের যে দীর্ঘতা, যে ব্যাপ্তি, সেটা মোটামুটি ফিক্সড। এখন কথা হচ্ছে, এই জীবনে মৃত্যুটা নিশ্চিত, জন্ম হলে মৃত্যু হবে, কিন্তু এই যে সময়টা পাচ্ছি, সেই সময়টাতে আমরা অনেকে অনেক কিছু করার চেষ্টা করি, ফাইট করি, এবং সেটা করতে হবে, ফাইট করা উচিত। ফাইট না করলে তো আপনি কিছু পাবেন না। জীবনটা হচ্ছে সংগ্রামের। সংগ্রাম যদি চালু না রাখেন, হবে না। আমার খুব প্রিয় একজন গায়ক আছেন, কবির সুমন। হাল ছেড়ো না বন্ধু, কণ্ঠ ছাড়ো জোরে, তোমায় আমায় দেখা হবে অন্য গানের ভোরে। সো হাল ছাড়া যাবে না, জীবনে হাল ছাড়া যাবে না। মৃত্যু আসবে, আসবে, সবার জন্যই আসে, কিন্তু হাল তো ছাড়া যাবে না। হাল ছেড়ে দিলেন তো আপনি সব কিছু হারিয়ে ফেলবেন। দেখেন না আমাদের ইউনূস সরকার কি করে। 2010 সালে সে রাজনীতিতে আসার কথা ছিল, হাল ছাড়েনি। 2024-এ এসে সে প্রধানমন্ত্রী হয়ে গেছে। সো হাল ছাড়া যাবে না, সংগ্রামটা চালু রাখতে হবে। আর জীবনটা তো আমাদের একবারই পাওয়া হয় না। এই জীবনে আপনি যা চেয়েছেন তা যদি আপনি না পান, যে সময় মারা যাবেন কষ্ট হবে না? অথবা আপনি যদি ফাইটটা না করেন, পুরো জীবনটাই আপনার একটু কষ্টে কষ্টে যাবে। হ্যাঁ, এটা কথা, এটাও ফিলোসফি যে ফাইট করলেও কষ্ট বা ফাইট না করলেও কষ্ট। সো কোনটা, ডিম আগে না মুরগি আগে? সো ডিপেন্ড করে আপনার মেন্টালি গ্রো আপটা কীভাবে। যেহেতু সমাজটাই হচ্ছে গিয়ে অ্যাচিভমেন্টের, সো অ্যাচিভমেন্ট যত বেশি আপনার থাকবে, আপনি তত ভালো ফিল করবেন। অ্যাচিভমেন্ট মানে কি? ফাইট করে নিয়ে নেওয়া, কারো কাছ থেকে আদায় করে নেওয়া, ঠিক আছে? যে কোনোভাবে আপনি যা চাবেন সেটাই। সো এটাই হচ্ছে অ্যাচিভমেন্ট, এটাই হচ্ছে অর্জন। এটা যদি আপনি করতে না পারেন, সমাজে আপনি অপাংতেয়, সমাজে আপনি, হ্যাঁ, হি ইজ গুড ফর নাথিং, এমন একটা ব্যাপার। সো আপনাকে ফাইট করতে হবে, সংগ্রামটা জারি রাখতে হবে। এই যে জুলাই বিপ্লবে আমরা যেটা করেছিলাম, বাংলাদেশকে আমরা কি চেয়েছিলাম? যে মেধাভিত্তিক, সাম্যতাভিত্তিক, ন্যায়ভিত্তিক একটা সমাজ চেয়েছিলাম, কিন্তু সেই সমাজটা আমাদের ভুল হাতে পড়েছে। এখন সমন্বয়কদের কোনো কোথাও দেখা যায় না। এই যে আমাদের যারা আহত হয়েছে তারা চিকিৎসা পায় না। আবদুল্লাহ বলে একজন শহীদ হয়েছে, তার জানাজায় কোনো উপদেষ্টা যায়নি। অথচ তারা সে জুলাই বিপ্লবকে পুঁজি করে তারা এখন বাংলাদেশের ক্ষমতার সবচেয়ে উপরের পজিশনে। আমাদের পিনাকি ভট্টাচার্য ভাই একটা কথা বলেছেন, কথাটা হচ্ছে, ডাইপার টাইপার পরে যারা ঘুরে ঘুরে বেড়ায় তারা এখন বাংলাদেশ সরকারের প্রধান। তো দেশটা কীভাবে চলবে? নিজেকে দেখতে পারে না, তারা বাংলাদেশকে দেখবে। সো এই একটা অবস্থা। আপনারা যদি ফাইট না করেন, বিপ্লবটা আবার ব্যর্থ হবে, বিপ্লব ব্যর্থ হওয়ার পথে। আমাদের ফাইট চালু রাখতে হবে, আমরা যেমন চালু রেখেছি না? মেধা, যোগ্যতা এবং ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। অন্য কিছু হলেই ফাইটটা জারি রাখতে হবে, প্রতিবাদ জারি রাখতে হবে। দুষ্কৃতিকারী, যারা ষড়যন্ত্রকারী, যারা মুনাফেক, যারা রক্তচোষা দালাল, যারা লুটপাটকারী, তাদেরকে না করতে হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।